আজ আমি আপনাদের সেই ভিডিওটা দেখাবো যেটা আমি আমার চ্যানেলে আপলোড করিনি, যেরকমটা এই ভিডিওটা যেটা আমি 2023 সালে শুট করেছিলাম। আমি একা একটি গরিবের সুইমিং পুল বানানোর চেষ্টা করেছিলাম, আর এই সুইমিং পুল বানানোর জন্য আমি একটা ছোট জায়গা বেছে নিয়েছিলাম। তো আবহাওয়া ও পরিস্থিতির কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি বানিয়ে উঠতে পারিনি। আর এইবার আমি আর স্যান্ডেলার আমাদের এই পুরাতন ভিডিওর রিঅ্যাকশন দিব। তাহলে স্যান্ডেলার, চলো নেকামি করার জন্য প্রস্তুতি নেওয়া যাক। এই ভিডিওটা যখন করেছিলাম তখন সময় ছিল 2023, আর এখন সময় 2025। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। সত্যি কথা বলতে সময়ের সাথে সাথে সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কেমন খালি ছিল, আর এখন এই জায়গার কি দুর্দশা। আর ভাই দেখো তুমি কেমন চিকন ছিলে, আর এখন নিজের অবস্থা দেখো, তোমার জন্য আমিও মোটা হয়ে গেছি। ঠিক আছে, ওইসব কথা বাদ দাও ভাই। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ঘরের পিছনের জায়গাটা বেছে নিয়েছিলাম, আর তারপর আমি খুব সাধারণ একটি প্ল্যান তো বানিয়েছিলাম। তোমার প্রথম প্ল্যান কি ছিল? প্রথম প্ল্যান ছিল জায়গা পরিষ্কার করা। বাহ, দারুণ, বিরাট কাম করছো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি কিছু কাঠ জোগাড় করেছিলাম। তুমি কাঠ কেনা জোগাড় করছিলে? ওই কাঠগুলো দিয়ে আমার জায়গা পরিমাপের কাজে লেগেছিল, আর তার সাথে যেটা কাজে লেগেছিল সেটা হচ্ছে একটি ফিতা। আচ্ছা, আমি হয়তো একটু তো বুঝতে পারছি। মিথ্যে কথা কেন বলছো? তুমি তো কিছুই বুঝো নাই। এখানে না বুঝার কি আছে? তুমি 4টা কাঠ চারদিকে গাড়ছো আর ফিতা দিয়ে একটি স্কোয়ার বানিয়েছো, যতটুকু তোমার সুইমিং পুলের জন্য দরকার। ওহো ওয়াও, তুমি তো ব্রিলিয়েন্ট। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সর্বপ্রথম চারদিকে 4টা খুঁটি গেড়েছি, আর তারপর স্যান্ডেলার যেমনটা বলেছে ঠিক তেমনটাই হয়েছে। আর যেহেতু আশেপাশে অনেক বেশি পাতা ছিল, তাই আমি পাতাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আরে আরে, তুমি পাতা কোদাল দিয়ে কেন পরিষ্কার করছো? তুমি তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। হ্যাঁ, মানে ওখানে অনেক আবর্জনা ছিল, মানে শেওলা ছিল। কিন্তু ভাই, কোদাল দিয়ে অল্প একটু কাজ করলে মানুষের অবস্থা হ্যাঁ, খারাপ সেটা হয়ে তো। যায়। আর এই জন্যই তো আমি তখন অনেক ফিট ছিলাম। আর ওই সময় আমি এই সম্পূর্ণ জায়গা খনন করার জন্য সাধারণ একটি রুটিন বানিয়েছিলাম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সম্পূর্ণ জায়গাটিকে আমি 7 ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ প্রত্যেকদিন আমি ওই নির্দিষ্ট জায়গাটুকু খনন করব। আর এইবার মাটি খনন করার পালা। আমি যখন এই ভিডিওটা বানিয়েছিলাম তখন সম্ভবত চৈত্র মাস ছিল। চৈত্র মাস মানে ওই যে খড় মাটি সবকিছু শুকনো হয়ে যায়। তুমি ঠিক বলেছো। তো ওই সময় মাটিগুলো অনেক শক্ত ছিল, আর যে কারণে মাটিগুলো ভিজানোর অনেক প্রয়োজন ছিল। আর তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে পাইপ জোগাড় করা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছু পাইপ জোগাড় করেছি। আর এইবার এই পাইপগুলো দিয়ে আমি যেটা করেছিলাম, আর সেটা হলো ভালো করে মোটরের সাথে এটাকে বেঁধে দিয়েছিলাম। আর তারপরে মোটর অন করার সাথে সাথে আমার প্ল্যান সাকসেস। আর তারপর আমি খুশি মনে আমি আরামসে পানি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কিন্তু তারপর কি করেছিলে? তারপর আবার কি? তারপর হলো 2 নম্বর দিন। আর এই 2 নম্বর দিন আমি প্ল্যান অনুযায়ী মাটি খনন করা শুরু করলাম। যেমনটা আমি আগেই বলেছিলাম যে তখন সময় ছিল চৈত্র মাস, আর আমরা প্রত্যেকবারই দেখি যে অতি গরমের পরে একটি করে ঘূর্ণিঝড় আসে। আপনারা যারা আমার মেন বেসিস ক্ষেতের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো এই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিওতে এই গর্তটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি কালবৈশাখী জ্বর ছিল? হতেও পারে, কারণ তখন চৈত্র মাসের শেষের দিকে ছিল, আর যেই কারণে পরবর্তীতে আমি কোনো গর্ত করতে পারিনি। আর এখন এই গর্তের এই অবস্থা। তো এটাই ছিল সেই ভিডিও যেটা আমি আবার চ্যানেলে আপলোড করতে পারিনি। তো এইবার আমার কিছু বলার নেই, কারণ অলসামি লাগছে। এটাই বলতে পারি, যারা নতুনরা তারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করতে মনে করে দিয়েছি, অগ্রিম ওয়েলকাম।